আচ্ছা, আমাদের কোষগুলো তো এক একটা সুরক্ষিত দুর্গের মতো, তাই না? কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি কোনো এক অনুপ্রবেশকারী সেই দুর্গের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়? ঠিক এমনই এক আণুবীক্ষণিক ডাকাতির গল্পই আমরা আজ শুনব। দেখব ডিপথেরিয়া টক্সিন নামের একটা ছোট্ট অণু কিভাবে আমাদের কোষগুলোকে হাইজ্যাক করে আর সেগুলোর সব কাজ একেবারে থামিয়ে দেয়। চলুন তাহলে দেখে নিই এই সেলুলার হাইস্টের পুরো প্ল্যানটা। মোট 4টা ধাপে এটা ঘটে। প্রথমে টক্সিনটাকে চিনব, তারপর দেখব কিভাবে এটা কোষে ঢোকে, এরপর এর আণবিক নাশকতা, আর সবশেষে এই সবকিছুর ফলে যে রোগটা হয় তার পরিণতি। তো এই যে আক্রমণের কথা বলছি, এর মূল অস্ত্রটা আসলে কি? এটা হলো ব্যাকটেরিয়া থেকে বের হওয়া এক বিশেষ ধরনের বিষ, যাকে বলে এক্সোটক্সিন। আর এটা কিন্তু কোনো সাধারণ বিষ নয়, এটা একটা নির্দিষ্ট মিশন নিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কোনো সাধারণ টক্সিন না, এটাকে বলে এক্সোটক্সিন। মানে হলো জীবন্ত ব্যাকটেরিয়া তার চারপাশের পরিবেশে এই প্রোটিন ভিত্তিক অস্ত্রটা ছেড়ে দেয়। আর এর একটাই উদ্দেশ্য, আমাদের শরীরের কোষগুলোকে আক্রমণ করা। এই টক্সিনটার গঠনটা কিন্তু বেশ মজার। এর দুটো ভাগ আছে। একটা হলো বি ইউনিট, যেটা অনেকটা হুকের মতো কাজ করে, আমাদের কোষের গায়ে গিয়ে আটকে যায়। আর অন্যটা হলো এই ইউনিট। এটাই হলো আসল ভিলেন, যে কিনা মূল বিষাক্ত কাজটা করে। আর জেনে রাখুন, এটা একটা সাংঘাতিক বিপজ্জনক সাইটোটক্সিন। এর মানে কি জানেন? এর মানে হলো এটা শরীরের প্রায় যে কোনো কোষকেই মেরে ফেলতে পারে। কিভাবে? খুব সহজ। কোষের যে প্রোটিন তৈরির কারখানাটা আছে না, সেটাকেই ওটা পুরোপুরি বন্ধ করে দেয়। তো অস্ত্রটা সম্পর্কে তো জানা গেল। চলুন এবার পরের ধাপে যাই। দেখি এই সেলুলার ডাকাতিটা ঠিক কিভাবে শুরু হয়, মানে টক্সিনটা কোষের ভেতরে ঢোকে কি হবে। এই ভেতরে ঢোকার প্রক্রিয়াটা কিন্তু যেন তেন না, একেবারে একটা 4 ধাপের মাস্টার প্ল্যান। শুরুটা হয় কোষের দরজায় টোকা দেওয়ার মাধ্যমে, আর শেষ হয় একদম ভেতরে ঢুকে এর আসল বিষাক্ত অস্ত্রটা চালু করে দিয়ে। এই যে ডায়াগ্রামটা, এটাকে পুরো আক্রমণ পথের একটা গোপন নকশা বলতে পারেন। চলুন তাহলে এই নকশাটা ধরেই আমরা এক এক করে এগিয়ে যাই। তো প্রথম ধাপ বাইন্ডিং। এখানে টক্সিনের সেই যে বি ইউনিট, ওটা একটা চাবির মতো কাজ করে। এটা আমাদের কোষের গায়ে থাকা একটা নির্দিষ্ট তালার সাথে গিয়ে আটকে যায়। এই তালাটার একটা গালভরা নাম আছে, হেপারিন বাইন্ডিং এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। সহজ করে বললে, টক্সিনটা কোষে ঢোকার জন্য একদম সঠিক দরজাটা খুঁজে বের করে। এরপর যা হয়, আমাদের কোষটা বোকা বনে যায়। ওটা ভাবে এটা কোনো দরকারি জিনিস, আর ভুল করে পুরো টক্সিনটাকে গিলে ফেলে। এই প্রক্রিয়াটাকে বলে এন্ডোসাইটোসিস, মানে অনুপ্রবেশকারীকে কোষ নিজেই নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসে। তো একবার ভেতরে ঢুকে পড়ার পর এন্ডোজোম নামের ওই থলিটার ভেতরে পরিবেশটা অ্যাসিডিক হয়ে যায়, মানে অম্লীয়। আর এই অ্যাসিডিক পরিবেশটাই একটা ট্রিগারের মতো কাজ করে, ঠিক যেন একটা টাইম বোমার সুইচ অন হয়ে গেল। আর সাথে সাথেই বিষাক্ত এই ইউনিটটা, মানে আসল ভিলেন, সে বি ইউনিট থেকে আলাদা হয়ে যায়। ব্যাস, ভিলেন এবার মুক্ত। এখন শুরু হবে আক্রমণের মূল পর্ব। আমরা এবার দেখব কিভাবে ওই ছোট্ট একটা অণু একটা গোটা কোষের সবকিছু থামিয়ে দেয়। ব্যাপারটা একটু ভাবুন তো, কিভাবে সম্ভব যে একটা মাত্র অণু একটা বিশাল কোষীয় কারখানাকে পুরোপুরি অচল করে দেবে? এর পেছনের যে মেকানিজম বা কৌশলটা, সেটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। এর টার্গেট কে জানেন? কোষের ভেতরে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইলংগেশন ফ্যাক্টর 2 বা সংক্ষেপে EF2। এটা একটা প্রোটিন যেটা ছাড়া কোষের নতুন প্রোটিন তৈরি হতেই পারে না। মানে এটা হলো সেই কারখানার সবচেয়ে জরুরি কর্মী। তো ওই যে মুক্ত হওয়া এই ইউনিট, ওটা একটাই কাজ করে, কিন্তু কাজটা মারাত্মক। প্রক্রিয়াটার নাম এডিপি রাইবোসিলেশন। ওটা কি করে? কোষের ভেতর থেকে একটা এডিপি রাইবোস গ্রুপকে ছিনিয়ে নেয়, আর সেটাকে সোজা নিয়ে গিয়ে EF2 এর গায়ে সেটে দেয়। আর যেই না এটা হয়, EF2 সাথে সাথে অকেজো হয়ে পড়ে। ব্যাস, খেলা শেষ। এটা ঠিক যেন একটা চলন্ত ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনে হঠাৎ করে একটা তালা ঝুলিয়ে দেওয়ার মতো, সব উৎপাদন সাথে সাথে বন্ধ। এই যে কোষের ভেতরে আণবিক স্তরে এত বড় একটা নাশকতা হয়ে গেল, এর ফল কিন্তু সাংঘাতিক। আর এই পরিণামটাই আমাদের কাছে ডিপথেরিয়া রোগ হিসেবে ধরা দেয়। তাহলে কি হয়? প্রথমে আমাদের গলার ভেতরের কোষগুলো মরতে শুরু করে। আর এই মরা কোষ আর অন্যান্য জিনিস মিলে গলার ভেতরে একটা মোটা আস্তরণ তৈরি করে ফেলে, যেটাকে বলে সিউডো মেমব্রেন। এটা এতটাই পুরু হতে পারে যে শ্বাসনালী আটকে গিয়ে দম বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বিপদটা এখানেই শেষ না। যদি এই টক্সিন কোনোভাবে রক্তে মিশে যায়, তাহলে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে
আর আমাদের হার্ট এমনকি নার্ভাস সিস্টেমের মতো জরুরি অঙ্গগুলোকেও অকেজো করে দিতে পারে। আর এই পুরো ব্যাপারটা থেকে সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? এর এফিসিয়েন্সি বা কার্যকারিতা মাত্র একটা, হ্যাঁ মাত্র একটা এই ইউনিট অণুই একটা গোটা কোষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ভাবা যায়? শেষ পর্যন্ত এই টক্সিনের নিখুঁত আর ভয়ঙ্কর কৌশলটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, যে আমাদের নিজেদের কোষের ভেতরে জগৎটা কতটা জটিল, সূক্ষ্ম আর ভঙ্গুর। তাই প্রশ্নটা থেকেই যায়, এই সেলুলার হাইজ্যাকারের কাছ থেকে আমাদের নিজেদের শরীর আর তার কার্যকলাপ সম্পর্কে আর কি শেখার বাকি আছে।